সংবিধানে হা ভোটের আগে সংস্কারও করতে চাচ্ছেন না। রায় বাস্তবায়ন এবং নব্য স্বৈরাচারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি হিসাবে সারা দেশে বিক্ষোভ মিছিল হচ্ছে। তারই অংশ হিসাবে রংপুরে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ এবং সমবেত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গতকাল সংসদ থেকে সংসদীয় শেষ করে এনেছি। এই সংসদ ছিল আমাদের বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে প্রায় 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে 30,000 মানুষের অঙ্গহানির বিনিময়ে গঠিত একটি সংসদ, ঠিক কিনা বলেন? আশা করেছিল এই সংসদ হবে জনগণের সংসদ, এই সংসদ হবে অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার সংসদ, এই সংসদ হবে জনগণের ভাগ্য নির্ধারণ নতুন বাংলাদেশ গড়ার সংসদ। কিন্তু আমরা দেখলাম যে এই সংসদে যারা গত 12ই ফেব্রুয়ারি ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ক্ষমতায় আসীন হয়েছেন, তারা মূলত খুনি হাসিনার সেই পুরনো স্টাইলে দেশ শাসন করতে চাচ্ছেন। কারণে তারা এই বিগত কয়েকদিনে তড়িঘড়ি করে একটু বিলে অভ্যুত্থানের পরবর্তীতে বিভিন্ন ধরনের অধ্যাদেশ যেগুলো জারি হয়েছিল সেই অধ্যাদেশগুলোকে কাটছাট করে বিল আকারে নিয়ে তাদের পছন্দ মতো গণবিরোধী কায়দায় বিলগুলি পাশ করেছেন। আমরা এই তীব্র নিন্দা জানাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন এই বিলগুলোতে তারা আমাদের জনগণের যে প্রত্যাশা ছিল প্রথম যে গণভোটে হা ভোট জয়ী হয়েছে, প্রায় 70% মানুষ গণভোটে হা ভোট দিয়েছেন, আপনারা জানেন। সঙ্গত কারণেই গণভোটের রায়ের ভিত্তিতে একটা গণপরিষদ গঠন হবে, সংবিধান সংস্কার পরিষদ। সেই পরিষদ সংবিধানের সংস্কার করে বাংলাদেশের জন্য একটি নতুন সংবিধান রচনা করবে, যে সংবিধান একটি মানবিক বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, শহীদদের স্বপ্ন বাস্তবায়নের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু আমরা দেখছি তারা এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে চাচ্ছেন না। তারা চায় সংবিধানের সংশোধন, অর্থাৎ কিছু তাদের ইচ্ছা মতো সংশোধন করবে। সেই সংশোধন করে মূলত সংস্কার হবে না, মূলত নতুন ব্যবস্থা তৈরি হবে না, এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে একটি নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। এদের বিরোধী দল 11 দলীয় জোট সহ সবাই গণভোটের রায় অনুযায়ী, যে রায়ের ব্যাপারে বিএনপি সহ সমস্ত দল একমত হয়েছিলেন, আপনারা জানেন, তারা গণভোট চেয়েছেন একদিনে। আমরা বলছেন আলাদা দিন হোক, কিন্তু তারা বলছেন আর একদিন হইলে অসুবিধা নাই। কিন্তু অসুবিধা এখন তারা করতেছে। যদি আগেই গণভোট হতো জামাতের দাবি অনুযায়ী, তাহলে গণভোট হয়ে, গণপরিষদ হয়ে, সংবিধান সংস্কার হয়ে তারপরে সংসদ নির্বাচন হতো, তখন আর কোন ষড়যন্ত্র করার সুযোগ থাকতো না। আজকে যারা শয়তানি মনোভাব ছিল, জানেন, যাদের মুনাফিকি মনোভাব ছিল, তারা নিজেই বলেছেন যে আমরা একদিনে চাচ্ছি, এই জন্যই মানে আগের ভোটটা তো হোক। তাহলে জনগণের সঙ্গে যারা প্রতারণা গাদ্দারি করে তাদেরকে বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করতে পারে না, করবে না। পরিষ্কার বলছি যে আজকে যদি জুলাই অভ্যুত্থানের স্বপ্ন, মানুষ যে পরিবর্তনের লক্ষ্যে গণভোটে 70% ভোট দিয়েছে হা ভোট, সেই হা ভোট বিএনপিও সমর্থন করছে কিনা বলেন আপনারা? তারেক জিয়া এসে রংপুরে হাজারো মানুষের সামনে হা ভোটের পক্ষে ভোট চেয়েছেন কিনা আপনারা বলেন? চেয়েছেন? তাহলে তারা আজকে সংবিধানের দোহাই দিয়ে, বিভিন্ন ধরনের ভুয়া মন গড়া ব্যাখ্যা দিয়ে তারা এই গণপরিষদ গঠন করতে চাচ্ছে না, এবং সংবিধানে হা ভোটের আগে সংস্কারও করতে চাচ্ছেন না। এটা মূলত তারা জনগণের সঙ্গে গাদ্দারি করছেন, প্রতারণা করছেন। জনগণ কখনোই এটা মেনে নিতে পারে না, আমরা মেনে নেব না। ছাত্র জনতা পরিষ্কার বলছি, জুলাই অভ্যুত্থানের চেতনা এখন তাদের হৃদয়ে ধারণ করে আছে। যদি আপনারা অবিলম্বে গণপরিষদ গঠন করে সংস্কারের ব্যবস্থা না নেন, যদি আপনারা গণবিরোধী অত্যাচারগুলো প্রত্যাহার না করেন, তাহলে অবশ্যই আবারও বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আরেকটি মহা অভ্যুত্থান ঘটাবে। যারা নব্য স্বৈরাচার হতে চাচ্ছেন, যারা জনগণের সঙ্গে তামাশা করছেন, প্রতারণা করছেন, জনগণ মানতে চাচ্ছেন না, তাদের বিরুদ্ধেই জনগণ অভ্যুত্থান করে
তাদেরকে দেশ ছাড়া করবে ইনশাআল্লাহ। আগের স্বৈরাচার তো ইন্ডিয়া পালাইছে, আপনারা কোন দেশে পালাবেন ঠিক করেন, রাস্তা নাই। একটা কথা আছে, পালাবি কোথায় তুই, পালাবার রাস্তা পাবেন না। কাজেই সতর্ক হন, জনগণের রায়কে মেনে নিয়ে অবিলম্বে আপনারা সংস্কার পরিষদ গঠন করে সংবিধানের সংস্কার করুন। কোন থানাই পানাই তামাশা জনগণ মেনে নেবে না। দেখতে পেয়েছেন ভাইয়ের আমার, এই মাত্র 1.5 মাসের মধ্যে, 1.5 মাস হয় এই সরকারের, তারা কি করেছেন, সমস্ত গণবিরোধী কাজ শুরু করেছেন। 15 বছরে আওয়ামী লীগ করেছে দলীয়করণ, দখলীকরণ, মাত্র 1.5 মাসের মধ্যেই বিএনপি তা সুসম্পন্ন করিয়াছে। আমাদের লজ্জা হয়, গণতান্ত্রিক দল দাবি করেন আপনারা প্রশাসক বাদ দিয়ে দলীয় প্রশাসক নিয়োগ করলেন কেন? গণতন্ত্র, প্রশাসক তো ছিলই সরকারি লোক কর্মকর্তা, সেখানে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে আপনারা মূলত দখলদারি কায়েম করেছেন। গণতান্ত্রিক পন্থা নয়। আমরা আশা করেছিলাম 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের রায়ে আপনার সিটি কর্পোরেশন, তারপরে জেলা পরিষদ সহ সমস্ত স্থানীয় সরকারে নির্বাচনের ব্যবস্থা করবেন, উপজেলা সহ। সেটা না করে আজকে তারা দ্রুততার সঙ্গে হীন উদ্দেশ্যে দলীয়করণের লক্ষ্যে দখলবাদের দিয়ে তারা প্রশাসক নিয়োগ করেছেন। আমরা তীব্র নিন্দা জানাই। মূলত এই ধরনের